হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি রুই মাছের কোরমা। দারুণ একটি রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, সেই সাথে আমার লাগছে টক দই, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি প্রথমেই তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেল যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে রুই মাছগুলোকে। রুই মাছগুলোকে আমি একটু ভেজে নেব। আর রুই মাছগুলোকে এখানে আমি খুব ডিপ ফ্রাই করে নিব না, আমি হালকা একটু ভেজে নেব। মাছের একটি সাইড যখন ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর সাইড ভাজা হওয়ার জন্য। এই কাজটি একটু সাবধানতার সাথে করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এই মাছ ভাজার কাজটি আমার কাছে খুব টাফ লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়েন তো। আমি প্রথমেই বলেছিলাম আমি মাছগুলোকে ডিপ ফ্রাই করব না, তাতে করে কি হয় মাছগুলো একটু রাবারি হয়ে যায়। আর হালকা ভেজে নিলে মাছগুলো খুব সুন্দর সফট আর জুসি থাকে। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রেখে দিচ্ছি একটি সাইডে। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলটিকে। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা ও রসুনের পেস্ট। এই আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি ভেজে নিব যাতে করে এ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে এর থেকেও কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায়। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 4 টেবিল চামচ। টক দই দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তা না হলে টক দইগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। আর টক দই দেওয়ার পরে অবশ্যই চুলার ফ্লেমটি কমিয়ে দিবেন। টক দই যখন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। এবার ঢেকে দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে হচ্ছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে এবার আমি এখানে ঢেকে দিয়ে একটু রান্না করে নিব যাতে করে পানিতে খুব দ্রুত বয়েল চলে আসে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলোকে, আর তারই সাথে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে দুধ, তাতে করে কোরমার টেস্ট খুবই ভালো আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে দুধ অ্যাড করার সাথে সাথেই আমার কোরমার কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর সাদা একটি হোয়াইটিশ কালার চলে এসেছে। আমার কোরমা কিন্তু অলমোস্ট ডান। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, তাতে করে কোরমার টেস্ট খুব ভালো হবে। আর ফাইনালি এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা 3 থেকে 4টি কাঁচামরিচ, তাতে করে ফ্লেভার খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আমার রুই মাছের কোরমা কিন্তু রেডি হয়ে গেছে দর্শক। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক কি চমৎকার লাগছে, আর এই টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর এই ফিশ কোরমা খুব ভালো লাগে খেতে পোলাও বা গরম ভাতের সাথে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।